আজকে হবিগঞ্জের ঘটনায় আমার মতো আপনারাও কি নাসির উদ্দিন পাটোয়ারিকে মিস করছেন? যে মানে ঠিক আছে একটা ঝামেলা হচ্ছে কিন্তু কোথায় যেন খালি খালি লাগতেছে, মিস করা একটা, হ্যাঁ, ফিল করা যে নাসির উদ্দিন পাটোয়ারি কেন নাই, সে কোথায় গেল। এইটা ঘটনা কি জানেন? ঘটনা কি আপনারা শুনবেন? ঘটনা যদি শুনতে চান তাহলে এদিকে আসেন। এগুলো আপনারা কি করেন? এগুলো সাইজ করতে পারেন না? 24 অস্ত্রগুলো কি কই কই গেছে? এগুলো আপনারা কি করেন? এগুলো সাইজ করতে পারেন না? 24 অস্ত্রগুলো কি কই কই গেছে? এগুলো আপনারা কি করেন? মানে বুঝতে পারছেন কিভাবে হুমকি দিচ্ছে? এগুলো কই, আপনারা কি করেন? 24-এর অস্ত্রগুলো কই গেছে? মানে সরাসরি সন্ত্রাসের হুমকি দিচ্ছে, সরাসরি মারপিটের হুমকি দিচ্ছে, এবং সরাসরি হুমকি দিচ্ছে যে এগুলো কই, মানে বিএনপি কে মারতে হবে, অমুককে মারতে হবে, অমুককে কাটতে হবে, ছেলেবেলাকে উস্কানি দিয়ে রেডি করতেছে। কিন্তু বাস্তবে কি হলো, যখন গুতাগুতি শুরু হলো হুমকির প্রেক্ষিতে, তখন আমরা সবাই মিস করলাম যে বেচারা কোথায় যেন প্যান্ডেলের তলায় লুকায় গেছে। হ্যাঁ, প্যান্ডেলের তলায় লুকানো খুবই স্বাভাবিক, কারণ বাপে ছিল জামাত, মায়ে ছিল জামাত কর্মী, মহিলা কর্মী, এবং ছেলে ছিল রাজাকার শাবক। সবকিছু মিলিয়ে গুপ্ত হয়ে থাকা তাদের অভ্যাস। ঠিক ওইটাই হয়েছে। যারা এই পাটোয়ারির কথায় লাফায়া লাফায়া, হ্যাঁ, ওই যে 24-এর অস্ত্র কই গেল এই ধরনের হুমকি দিছে, তারপরে উস্কানি দিয়ে সেই অনুযায়ী তাল দিয়ে নাচছিল, ও কিন্তু ঠিকই কিন্তু গুপ্ত হওয়ার অভ্যাস আছে। ওর কিন্তু ঠিকই লুকায় যাওয়ার অভ্যাস আছে, কারণ ওর বাপে এক জামাত কর্মী, মায়ে এক জামাত কর্মী, এবং রাজাকার শাবক, তারা তো গুপ্ত, এটা পুরনো একটা অভ্যাস। কথা ওইটা না। কথা, জুলাই পরবর্তী সময়ে আমাদের আকাঙ্ক্ষা ছিল একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, একটা শান্তির বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ। আমাদের মরহুমা বেগম জিয়া সবাইকে প্রতিশোধ পরায়ণ না হতে আদেশ দিয়েছিলেন, অনুরোধ করেছিলেন, বার্তা জানিয়েছিলেন। সেই জায়গা থেকে প্রতিশোধ পরায়ণ না হওয়ার জন্য জাতীয়তাবাদী শক্তি সহ জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তি শান্তিপূর্ণ আচরণ করে। কিন্তু এই যে সন্ত্রাসী যেগুলো আছে, এই যে মববাজ, হ্যাঁ, গুপ্ত রাজাকার শাবক, তারা গাজী গ্রুপে আগুন দিছে, বেক্সিমকোতে আগুন দিছে, এবং তারা লুটপাট করছে। এই লুটপাটকে তারা বৈধ মনে করছে, সারা দেশে মবক্রেসি ডেভেলপ করছে, 353টা গার্মেন্টস বন্ধ করে দিছে, এবং 17 লক্ষ নারী কর্মী হারিয়েছে, নারী এবং পুরুষ মিলে প্রায় 24 লক্ষ মানুষ কর্ম হারিয়েছে এই মববাজদের জন্য। এদের মধ্যে থেকে এদের মধ্যে থেকে কিন্তু উপদেষ্টা হয়েছিল। উপদেষ্টা হওয়ার পরেও লোভ সামলাতে পারে নাই। আসিফ মাহমুদের কথা মনে আছে? উপদেষ্টা অবস্থায় গুলশানে দৌড়ে গেছে কোন জায়গায় কোন আওয়ামী লীগ নেত্রী আছে তার বাসায় মব করতে, সেই মব করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। গল্প শোনায় দেয় সে হাঁসের মাংস খাচ্ছে। ঠিক আছে, কথা ওইটা না। এই যে কথাটা বলতেছে, দেখেন 24-এর অস্ত্রগুলো কই। 24 অস্ত্রগুলো কি কই কই গেছে? এগুলো আপনারা কি করেন? এগুলো সাইজ করতে পারেন না? 24 অস্ত্রগুলো কি কই কই গেছে? দেখেন, চিন্তা করতে পারেন কি লেভেলে সে হুমকি দিচ্ছে। সে হুমকি দেবে, সে মারার জন্য উস্কানি দেবে, অস্ত্র খুঁজবে, আর ভাবছে অন্যরা বসে বসে থাকবে। এবং সাকসেসফুলি ওরা কি করতো জানেন? সালাউদ্দিন আম্মার নামে যে জঙ্গিটা আছে না, ও যেই কাজটা করছে ওই সেম কাজটাই করতো। সালাউদ্দিন আম্বার যেরকম ভাবে ক্যাম্পাসে দুইটা নিরীহ শিক্ষার্থীকে পাইয়া, একা পাইয়া যেরকম মারধর করছে, বেধড়ক লাঠিপেটা করছে, এবং মারধর করার পরে লজ্জা নাই, সন্ত্রাসী কার্যক্রম করে বলে আমরা মার খাইনি, মার দিছি। মানে ওর ক্যাম্পাসটাও ব্যাটেল ফিল্ড বানায় ফেলেছে, ওর জঙ্গি কার্যক্রমের জন্য একটা ব্যাটেল ফিল্ড বানায় ফেলেছে। এবং বিদেশ থেকে পিনাকি ভট্টাচার্যরা উস্কায় দিচ্ছে যে ঘরে ঘরে এই জঙ্গি আম্মার দরকার। ঠিক আছে, উস্কায় দিচ্ছে। গতকালকে উল্লাস করছে, সে উল্লাস করছে, আজকেও আবার বক্তব্য দিচ্ছে 24-এর অস্ত্রগুলো কয়ে গেছে। 24-এর যারা লড়াকু যোদ্ধা তাদেরকে চিনবা? 24-এর লড়াকু যোদ্ধারা কই গেছে চিনবা? তাহলে হবিগঞ্জ ওখান থেকে চিনা নাও। ঠিক আছে, কাজে যদি সত্যি কথা একটু ঘুরায় বলি, ঘুরায় বললে খারাপ লাগবে, খারাপ লাগবে। হান্নান মাসুদ কি বলছে যে এই যে ছাত্রলীগ নেতা সার্জিস আন্দোলনের পুকি মারবে বলছিল না? তাহলে এই গুপ্তগুলো দেখেন এরা কতটুকু মুনাফেক। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের হয়ে ষড়যন্ত্র করছে। যেই আওয়ামী লীগের পতন হয়েছে তখন নিজেরা দাঁড়ায় যায়, এখন নিজেরা আওয়ামী লীগের মতো আচরণ করছে, আওয়ামী লীগের মতো করে তারা এখন ষড়যন্ত্র করছে, নিজেরাই এখন বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। ঠিক আছে, আওয়ামী লীগের হয়ে স্লোগান দিয়ে দিয়ে হঠাৎ করে গুটি উল্টায় যায় মুনাফিকি আচরণ, যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, মব সৃষ্টি করতে চাই, জঙ্গিবাদী করতে চাই, এইগুলো আর কি। সেই উল্লাস আজকে আপনারা বলেন, গতকালকে যে সালাউদ্দিন আম্বার উল্লাস করছে, হ্যাঁ, ওইখানে আপনারা সালাউদ্দিন আম্বার থাকলে খুশি হতেন কিনা বলেন? হ্যাঁ, ক্যাম্পাসে দুটা ছেলেকে একা একা পেয়ে যেরকম করে মারধর করছে, যাদেরকে মারছে, হ্যাঁ, তাদেরকে উল্টা পুলিশে দিছে। এই কাজটা কেমন বলেন? এবং ওরা এটা নিয়ে উল্লাস করছে যে এরকম বীর নাকি ঘরে ঘরে দরকার। আর এক বীরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাংলাদেশের সব মানুষ আজকে এই গুজববাজ পাটোয়ারিকে মিস করছেন কিনা বলেন না? সবাই খালি হাতড়ায় হাতড়ায়, আরে এতজন গুতা খায়, পাটোয়ারি কেন গুতা খায় না? বেসিক্যালি ও প্যান্ডেলের তলে ওরে ঘাপটি মেরে লুকায় ছিল। আর এইদিকে এইদিকে একটা আছে না, হ্যাঁ, আন্দোলনের পুকি মারার কথা বলছে হান্নান মাসুদ, ওদের কথা,
আমরা জীবনে এই ধরনের কথা কারো উদ্দেশ্যে এই ভাষায় কখনো সময় বলি না, কখনো বলবো না ওদের ভাষায়। সেই সাজ্জিস আলম কি বলছে, বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ ছাড়ছি না। তারপরে একটু আগে নিউজ দেখলাম বিচার হওয়ার আগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে পোলাপান রে। তাহলে যেই পোলাপান রে হবিগঞ্জের পোলাপান রে উস্কায় দিছে যে 24-এর অস্ত্রগুলো কই, ঠিক আছে। খুবই ভালো করে একটা মনে করি, ওইখানে একটা ছেলে ছিল মাহাদিনা মেহেদি নাম, কি বলছিল যে থানা পুড়ায় দিছে, তারপরে কোন হিন্দু পুলিশ অফিসারকে পুড়ায় দিছে, তারপরে এবং থানাতে হুমকি দিচ্ছে। পরবর্তীতে আরেকদিন সে গুতা খায়া ওই থানাতে গিয়ে লুকাইছিল কিনা বলেন, থানাতে গিয়ে লুকাইছিল কিনা বলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এরা সারাক্ষণ দিল্লি না ঢাকা স্লোগান দেবে, পরবর্তীতে সেই মেহেদি দিল্লিতে গেছে কিনা বলেন। আবার আসেন, এই যে সাজ্জিস আলম দিল্লি না ঢাকা স্লোগান দেয়, তারপরে সেই দিল্লিতে বাপরে পাঠাইছে কিনা বলেন চিকিৎসার জন্য। বিষয়টা ওইটা না, আমরাও দিল্লি না ঢাকা স্লোগান দেই, কিন্তু দিল্লিতে আমাদের যাওয়ার প্রয়োজন হয় না। আমরা দেশের উপরই আস্থা রাখি, দেশের উপরই ভরসা করি। কিন্তু যেই গুজববাজ মববাজরা মানুষকে অস্ত্রের ভয় দেখায়, আজকে তাদের অবস্থা আপনারা সবাই দেখেছেন, ঠিক আছে, সবাই অবস্থা দেখেছেন বাংলাদেশের। আমি আজকে এখানে কমেন্টে বলতে চাচ্ছি যে আপনারা কখনো এই ধরনের কারো উপর হামলা হলে উল্লাস করবেন না। আমি আমি স্পষ্ট করে বলতেছি, এই যে পাটোয়ারিরা মার খাইছে না, কখনোই কোনোভাবে উল্লাস করবেন না। কোনো হামলায় আমরা প্রত্যাশা করতে পারি না। আমরা কোনোভাবেই সালাউদ্দিন আম্বারের মতো জঙ্গি হতে চাই না, আমরা কোনোভাবে তার জন্য উল্লাস করতে চাই না। কারো কেউ উল্লাস করবে না, কারো উপর হামলা হলেই উল্লাস করা যাবে না। এই বাংলাদেশে একদিনের জন্য কোনো হামলা চাই না, কোনো মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করবে এরকম চাই না। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে, তাকে জুলাই আন্দোলনের মৃত বলে ঘোষণা করে মানুষকে মিথ্যা মামলা দিবে, এটা আমরা চাই না। কাকরাইলে মদ খেয়ে মারা গেছে, মাদকাসক্ত হয়ে মারা গেছে, তাকে জুলাই আন্দোলনের শহীদ বইলা আপনার হলো অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাবে, এটা আমরা চাই না। জুলাই গণ অভ্যুত্থান কোনোভাবেই একটা ভুল আন্দোলন ছিল না। এদেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ছিল, তত্ত্বাবধায়ক সরকারের জন্য দাবি ছিল, গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার জন্যই মানুষ আন্দোলনে নেমেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে পুলিশ নির্বিচারে ছাত্রদের উপর গুলি করছিল, হাজার হাজার রাউন্ড গুলি ছুড়েছিল। কেউ এগুলো মিথ্যা বানাতে পারবে না। কার নিচে ঝুলে আছে একটা ছাত্র, তাকে সেখানে গুলি করা হয়েছে, এটা এই ঘটনা কেউ মিথ্যা বানাতে পারবে না। আমার সামনে গুলি করা হয়েছে, আমার সামনে পুলিশের দিক থেকে গুলি আসছে, আমার পাশে ছাত্র মারা গেছে, এইটা আমরা নিশ্চয়ই দেখেছি। কোনো ঘটনাই মিথ্যা না। ঠিক একইভাবে পুলিশ অফিসাররা অনেক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটাও মিথ্যা না। যা যা ঘটেছে প্রত্যেকটা ঘটনা যারা যারা দায়ী, সেই বিচার কেন হবে না বলেন? বিচার হবে, কিন্তু যেই মিথ্যা মামলাগুলো দিয়ে হাজার হাজার মানুষকে হয়রানি করা হয়েছে, এই হয়রানিটাও মিথ্যা না। আমরা এই হয়রানির সময় চাই, আমরা চাই কোনো গাজী ফ্যাক্টরি তার আগুন লাগবে না, ভ্যাকসিন কোথায় আগুন লাগবে না, মানুষ তার কর্ম করে খাবে, মানুষ শান্তিতে থাকবে, মানুষ গুজব ছড়াবে না, মিথ্যা ছড়াবে না, মানুষকে এইভাবে অস্ত্রের ভয় দেখাবে না, পাটোয়ারির মতো এরকম বেয়াদবি করবে না, রাজনৈতিক কর্মী হয়ে আর এক রাজনৈতিক কর্মীর চরিত্র হনন করবে। এই ধরনের অসভ্যতা বর্বরতা আমরা চাই না। আমরা এমন একটা শান্তির বাংলাদেশ চাই, যে শান্তির বাংলাদেশে সবাই রাজনীতি করবে, সবার জন্য রাজনৈতিক স্পেস থাকবে, হয়রানি থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আদালত থেকে জামিন নিয়ে একটা রাজনৈতিক কর্মী বের হয়েছে, ও যে রাজনীতি করুক, বের হওয়ার পরে আবার ওখান থেকে পুলিশ ধরতেছে। আমরা এই রাজনৈতিক পরিবেশ চাই না, যে জামিন নেওয়া একটা মানুষকে ভিন্ন একটা মামলায় যার মিনিমাম সম্পৃক্ততা নাই, বাট গ্রেপ্তার দেখানোর জন্য তারা সেখানে গ্রেপ্তার দেখাচ্ছে। আমরা এরকম কোনো ব্যবস্থাপনা, কোনো অবস্থা চাই না। একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, একটা রিকনসিলিয়েশনের বাংলাদেশ চাই, যেখানে সকল রাজনৈতিক প্রক্রিয়া মিলে কাজ করবে। আমি বিএনপির ভাই বন্ধুদেরকে বলবো, আপনারা ক্ষমতায় থাকতে হবে, এই জন্য আপনার প্রতিদ্বন্দ্বীকে আপনি রাজনীতির স্পেস দিবেন না, হয়রানি করবেন, এর জন্য না হয়। আমি আপনাদের কাছ থেকে এরকম কখনোই দেখতে চাই না যে আওয়ামী লীগের মিছিলের পিছনে আপনারা দৌড়াচ্ছেন, এইটা কোনো সময় হতে পারে না। যার ভাল লাগে সে দৌড়াবে, কিন্তু আপনারা দৌড়াবেন না। কারণ আমি আমার জানা বেগম খালেদা জিয়া কখনো কোনো রাজনৈতিক প্রক্রিয়াকে ভয় পাইতেন না। জনাব তারেক রহমান তিনিও কোনো রাজনৈতিক প্রক্রিয়াকে ভয় পান না। ভয় পান না মানে ভয় পান না। এবং বিএনপি সবসময় হিম্মতের সঙ্গে, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই নির্বাচনের আগে কি বলেছিলেন, সবাইকে নিয়ে নির্বাচনে চাই। শুধু এই একটাই স্টেটমেন্ট বিএনপিকে বিজয়ী করে দিয়েছে। এবং সামনেও আপনাদের সামনে এখানে স্থানীয় সরকার নির্বাচন আছে, এই নির্বাচনেও আপনারা ভালো করেন। এখানে জামাত শিবির রাজাকারের বাচ্চাদের জন্য বেটার কিছু চাই না, তারা ভালো কিছু না করে চায় না। এবং ওরা কিন্তু সেই কারণে যায় বিচার দিছে যে এখানে যেন আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। বেসিক্যালি ওরা কেউ যেন স্বতন্ত্র যেন নির্বাচন করতে না পারে, এই ধরনের কথা বলতেছে। স্বতন্ত্র যে কোনো ব্যক্তি নির্বাচন করতে পারে দলীয় জায়গা। দেখবেন যে জামাতের পক্ষ থেকে প্রথম দাবি করবে, সেই জায়গাটা আমরা সমালোচনা করতাম যে দলীয় প্রতীকে নির্বাচনে আর হবে না। জামাত প্রথম দাবি করবে ওই জায়গায়, বলবে যে দলীয় প্রতীকে নির্বাচন চাই। কিসের জন্য? যাতে অন্যরা নির্বাচনে ভালো না করতে পারে। এই হলো এদের চরিত্র। তো সবকিছু মিলাই আমি বলবো, এই যে দেখেন আমাদের দোষ নাই, আমরা কাউকে মামলা করবো। দেখেন আমরা কোন সময়ের জন্য কাউকে এই ধরনের হুমকি ভাষায় কথা বলবেন না, ঠিক আছে? আজকে যারা এখানে এই মানে এখানে দুর্ঘটনা ঘটেছে তাদেরকে বলবো যে, এবং সবাইকে বলবো যে না, এরা চিল্লায়ে মরে যাক, এই ফাতরাগুলো চিল্লায়ে মরে যাক। হ্যাঁ, এদের এই সুচা মাইরা, কুত্তা মাইরা মানে লাভ
আজকের হবিগঞ্জের ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আমজনতার তারেক। করে কান্না শুরু করছে, অথচ গতকালকে বাঁশ দিয়ে দুজন শিক্ষার্থীকে একলা পেয়ে যেভাবে পিটাইছে, উল্লাস করছে, আজকে একটু হাতে একটু আঁচড় খাইছে, কোথায় উষ্টা খাইছে, এখন কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তো এই সুচা মাইরা, হ্যাঁ সুচা ইঁদুর মাইরা লাভ আছে বলেন? এগুলোর গায়ে হাত দিয়ে না আপনারা, এই ধরনের কাজ আমরা সাপোর্ট করি না।